হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কড়াইতে ইলিশ মাছ ভাজা হচ্ছে, লেজ ভাজা হচ্ছে, বেগুন ভাজি হচ্ছে। অলরেডি বুঝে ফেলছেন কোথায় আছি। জি, ঠিক ধরছেন। ইলিশের খাওয়ার জন্য মাহাঘাটে চলে গিয়েছিলাম। মাহাঘাটের পাশেই অবস্থিত কুটুমবাড়ি রেস্তোরাঁ, হোটেল অ্যান্ড রেস্তোরাঁ। সেখানে গিয়েছি। সেখানকার পরিবেশটা বেশ ভালো ছিল, মানে মোটামুটি ভিড় কম ছিল। ঈদের পরে পরে গিয়েছিলাম, তো ভিড়টা একটু কম ছিল দুপুরবেলা। এই হচ্ছে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এর বাইরের যে দেখছেন জ্যাম প্যাক গাড়ি। এখন চলে আসি সরাসরি যে হোটেল অ্যান্ড রেস্তোরাঁতে আমরা কি করতে গিয়েছি। তো ওখানে মাছ ভাজা খেয়েছি, ইলিশ মাছের লেজ ভর্তা খেয়েছি। এখানে আপনাদের লেজ ভর্তা বানানোর প্রক্রিয়াটা দেখাচ্ছি, যে এখানে মামা স্পেশালি একজন আছেন যিনি শুধু ইলিশ মাছের লেজ ভর্তা করে সবাইকে দেন এবং সাথে বিভিন্ন সালাদ তৈরি করে দেন। এখানে উনি আমাদের জন্য একটা ইলিশের লেজ ভর্তা করছিলেন। ওখানে বিভিন্ন ধরনের মশলা ছিল, তারপর পেঁয়াজ মরিচ থেকে শুরু করে ধনেপাতা থেকে শুরু করে বিভিন্ন উপকরণ দিয়ে উনি অলরেডি লেজটা বেছে নিয়ে এখানে লেজ ভর্তাটা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই লেজ ভর্তাটা খুবই খুবই মজার ছিল, খুবই অসাধারণ ছিল। এখানে উনি অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়েছেন, কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, বিভিন্ন ধরনের চাট মশলা দিয়েছেন, বিভিন্ন কিছু ইউজ করছেন উনি। এখানে একটু মরিচ দিয়েছেন, একটু লবণ দিলেন। আর তাছাড়া উনি আমাদেরকে জিজ্ঞেস করছেন ঝাল কেমন প্রয়োজন, যার যেরকম ঝাল ভালো লাগে সে সেরকম ঝাল উনি ব্যবস্থা করে দিচ্ছিলেন, ওরকম দিয়ে দিচ্ছিলেন। আমাদের মতো অনেকেই এখানে ওনার কাছ থেকে এরকম মাছ ভর্তা লেজ ভর্তা করে নিচ্ছিল। তেলটা ইউজ করে সেটা হচ্ছে যে যেটাতে ইলিশ মাছের লেজ ভাজা হয়েছিল সেই তেলটা ইউজ করা হয়েছে এখানে। এরপর যে ভর্তাটা করছেন, ভর্তাটা খুবই মজার। তো শেষ পর্যায়ে উনি খুব সুন্দর করে ডেকোরেশন করে আমাদেরকে ভর্তাটা সার্ভ করেন। এছাড়া কেউ যদি সালাদ তৈরি করে নিতে চান তো উনি সালাদও তৈরি করে দেন, বিভিন্ন ধরনের 50, 100, 200, 300 যার যে পরিমাণ প্রয়োজন সেভাবে সালাদ দেন। এই যে মাছ ভর্তাটা আমরা দেখতে পাচ্ছি এখন, এই যে সালাদ তার প্রিপেয়ার করা। এছাড়া ছিল ডাল, মাছ, বেগুন ভাজি, ভাত, অনেক কিছু ছিল যেটা আমরা খেয়েছি এবং খুব ভালো ছিল, মজার ছিল খাবারটা।